গুড আফটারনুন স্টুডেন্টস। আজকের ক্লাসে পিএসসি সিলেবাসে থাকা জীবনানন্দ দাশের বনলতা সেন এই কাব্যগ্রন্থের অন্তর্গত 5টা নির্বাচিত কবিতার মধ্যে আজকে শেষ কবিতা আলোচনা করব। পঞ্চম কবিতা, নাম ঘাস। চলে আসছি ঘাস কবিতার মূল পাঠ্যাংশে। দেখো, ঘাস কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, এইখানটা একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, সুবজ ঘাস নয়, সবুজ হবে, হর্ষটা বয়ের নিচে হবে। সবুজ ঘাস তেমনই সুঘ্রাণ, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিদ মদের মতো গেলাসে গেলাস পান করি। এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি। ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায়। কোনো এক নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। আচ্ছা দেখো, এখানে কবিতাটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তারাও কিন্তু এই কবিতার সাথে পরিচিত। কেননা এই কবিতাটা কিন্তু, ঘাস কবিতাটা কিন্তু নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আছে। দেখো, তোমাদের আমি একটা কথা বলছি যে এই কবিতাটা কিন্তু নবম শ্রেণী না, মনে হচ্ছে হ্যাঁ দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আছে। দশম শ্রেণীর পাঠ্য বইয়ে ঘাস কবিতাটা আছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার ঠিক দশম না নবম ঠিক আমার মনে পড়ছে না, তবে এই আছে এই কবিতাটা। কিন্তু এই কবিতাটা আমি বলতে চাই যে তোমরা ভালো করে পড়বে। এই কবিতাটা ছোট্ট কবিতা হলেও কিন্তু অনেক উপমায় কবি এই কবিতাটাকে বেঁধেছেন। দেখো, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় বলতে এখানে কি বলছেন? আমি আগেই বলেছি, কবি জীবনানন্দ দাশ ছিলেন একজন প্রকৃতিপ্রেমিক কবি, এবং তিনি নরম সবুজ আলো বলতে যে সবুজ আলো, যে ধরো গাছপালার এখানে ব্যাপার, সবুজ আলোর সকালবেলার যে সবুজ ভোরের আলোটা, সেই আলোটাকে তিনি তুলনা করেছেন কচি লেবু পাতার সঙ্গে। কচি লেবু পাতা যেমন দেখতে হয় সবুজ সবুজ কচি কলা পাতা রঙের, সেই রকম সবুজ আলোকে তিনি এই উপমায় ভূষিত করেছেন বা এই লেবু পাতার সঙ্গে তুলনা করেছেন। পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা মানে নরম সবুজ আলোয় ভরে গেছে। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, সবুজ ঘাসগুলো কীরকম রং হয়ে এসছে? কাঁচা বাতাবির মতো। কাঁচা বাতাবি লেবু যেমন হয়, সেই কাঁচা বাতাবির মতো তেমনই সুঘ্রাণ। কাঁচা বাতাবির ঘ্রাণ যেমন, মানে গন্ধ যেমন, সেই রকম। হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। হরিণেরা কি ছিঁড়ে নিচ্ছে? হরিণেরা সবুজ ঘাস দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। দেখো, ভোরবেলা যে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই দৃশ্যের এক অপরূপ বর্ণনা কবি এই কবিতায় করেছেন। আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো। দেখো, কবিরও ইচ্ছে করছে এই অপরূপ সৌন্দর্য দেখে, মনে হচ্ছে কবি এই ঘাসের যে সুগন্ধ বা ঘ্রাণ, হরিৎ বলতে সবুজ, সবুজ মদের মতো গেলাস পান করি। কেন? ঘাসের রং তো সবুজ, সেই কারণে তিনি বলছেন মদের রঙও হবে হরিৎ, সেটা তিনি গেলাস পান করতে চান। এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি। ঘাসের শরীরে তিনি একাকার হয়ে যেতে চাইছেন, চোখে চোখ ঘষছেন, মানে ঘুম থেকে উঠেছেন তো ভোরবেলা। ঘাসের পাখনায় আমার পালক, যেন উনি নিজেকে মনে করছেন কোনো এক পাখি, সেই ঘাসে এসে বসেছে, তার পালকটা যেন পড়েছে ওনার। ঘাসের ভিতরে ঘাস হয়ে জন্মায়। কচি ঘাস আছে, তার ভিতরে আরও যে ছোট ছোট কচি কচি ঘাস হয়, সেই বড় বড় ঘাসের মাঝে সেই ছোট ছোট কচি ঘাস হয়ে
যেন জন্মাতে কবি চাইছেন। কোনো এক নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। নিবিড় ঘাসমাতা কেন? বড় ঘাসগুলোকে নিবিড় ঘাসমাতা বলা হচ্ছে, বড় ঘাসগুলোকে ঘাসমাতা বলা হয়েছে। শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। দেখো, বড় ঘাসগুলো যখন চারপাশ থেকে থাকে, ছোট কচি ঘাসগুলো যখন মাঝে জন্মায়, মাঝখানটা অন্ধকার একটা পরিবেশ থাকে, যেন মা তার সন্তানকে আগলে রেখেছে। সেই রকমই বলছে শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। এখানে কবি প্রকৃতি মায়ের সন্তান হিসেবে যেমন নিজেকে তুলে ধরেছেন, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যকে এখানে তিনি নানা উপমায় ভূষিত করেছেন। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, 1 নম্বর প্রশ্ন, কবিতায় কবি নরম সবুজ আলো কিসের মতো বলেছেন? কবিতায় কবি নরম সবুজ আলো কিসের মতো বলেছেন? উত্তর, কচি লেবু পাতার মতো। 2, পৃথিবী ভরে গিয়েছে এই শূন্যস্থানে কি বসবে? পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। উত্তর হবে ভোরের বেলা। 3, সবুজ ঘাসের কেমন সুঘ্রাণ? সবুজ ঘাসের কাঁচা বাতাবির মতো সুঘ্রাণ। উত্তর হবে কাঁচা বাতাবির মতো। 4, হরিণেরা দাঁত দিয়ে কি ছিঁড়ে নিচ্ছে? উত্তর হবে সবুজ ঘাস। 5, কবিতায় ঘাসের ঘ্রাণ কিসের মতো বলা হয়েছে? উত্তর হবে হরিৎ মদের মতো। চলে আসছি পরের প্রশ্নে। এই ঘাসের ড্যাশ ছানি চোখে ড্যাশ ঘষি। শূন্যস্থানে কি বসবে? এই ঘাসের শরীর ছানি চোখে চোখ ঘষি। দেখো, এই ঘাসের শরীর ছানি, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থান পূরণটা কিন্তু 2014 যে পিএসসি পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু এসেছিল। আচ্ছা, 7, ঘাসের পাখনায় কার পালক? উত্তর, কবির পালক। 8, ঘাসের ভেতর ড্যাশ হয়ে জন্মায়। শূন্যস্থানে কি বসবে? উত্তর, ঘাস। 9, ঘাসের ঘ্রাণ কবি কিসে পান করেন? উত্তর, গেলাসে গেলাসে। উনি গেলাস গেলাস পান করতে ইচ্ছা পোষণ করেছেন। 10, কোনো এক, দেখো এটা একটা শূন্যস্থান পূরণ নয়, এটা একটু আগে একটু অংশ আছে, যে অংশটা দিইনি, ওই ডট ডট দেওয়া আছে। কোনো এক নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। কোনো এক নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। কোন কবিতার অংশ? উত্তর হবে ঘাস। আর একটা এখানে প্রশ্ন ইনক্লুড হবে, যেটা হলো ঘাস কবিতাটা কটা স্তবক রয়েছে? উত্তর তো হবে একটাই স্তবক। আর কটা চরণ সংখ্যা? উত্তর হবে, দেখো, উত্তর কিন্তু এখানে 10টা চরণ সংখ্যা হবে। 10টা চরণ সংখ্যা, এখানে 10টি চরণ রয়েছে। ঠিক আছে, আশা করছি তোমাদের জীবনানন্দ দাশের ওপর যে বনলতা সেন কাব্যগ্রন্থ পঞ্চম কবিতা ঘাস শেষ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এতদিনের ক্লাসগুলো করছো তোমরা। পড়ো, ভালো করে পড়ো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।